আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ইউকে ড্রাইভিং থিওরি টেস্ট পরীক্ষায় মূলত 15টা ক্যাটাগরি থেকে কোয়েশ্চেন আয়। সো 15 ধরনের কোয়েশ্চেন আয়। 15টা ক্যাটাগরি থাকি। ক্যাটাগরি অনুযায়ী আমরা দেখছি যে কোয়েশ্চেনগুলারে 15 ভাগে ভাগ করা হয়েছে 15টা চ্যাপ্টারে। আমরা 2টা চ্যাপ্টার অলরেডি শেষ করছি আমার আগের ভিডিওগুলোতে। এখন এই ভিডিওতে আমরা শুরু করব নতুন আরেকটা চ্যাপ্টারের নাম অ্যালার্টনেসে আছে 26টা কোয়েশ্চেন। এই 26টা কোয়েশ্চেন থেকেই মূলত অ্যালার্টনেস থেকে মেন ডিভিএলএ থিওরি টেস্ট পরীক্ষায় প্রশ্ন আয়। এই ভিডিওতে আমরা অ্যালার্টনেসের প্রথম 5টা কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করব। প্রথম কোয়েশ্চেনটা শুরু করা যাক দর্শক। প্রথম কোয়েশ্চেনটা আমরা দেখলাম, হোয়ার শুড ইউ অ্যাভয়েড ওভারটেকিং? তো কোন জায়গাত ওভারটেকিং অ্যাভয়েড করা উচিত? প্রথম অপশন যদি দেখি, ইন এ ওয়ান ওয়ে স্ট্রিট। ওয়ান ওয়ে স্ট্রিটও ওভারটেকিং অ্যাভয়েড করা উচিত কিনা। ওয়ান ওয়ে স্ট্রিট হইল মূলত ও স্ট্রিটগুলা যেখানে একদিক থেকে গাড়ি যায়, অন্য দিক থেকে গাড়ি ঢুকতে পারতো না। জাস্ট এখানে ওয়ান ওয়ে, একটা ওয়েতে গাড়ি চলবো। সেকেন্ড অপশন হইল অনেক ডুয়েল ক্যারিজওয়েতে দুই পাশে মূলত রাস্তা থাকে। তো দুই পাশের রাস্তায় আবার কয়েকটা করে লেনও থাকতে পারে। 3 নাম্বার অপশন, জাস্ট আফটার এ ব্যান্ডে আমরা দেখি যে রাস্তাগুলো অনেকটা বাঁকা হয়ে যায় এক সাইড দিয়া। তো এখানে হইল যে জাস্ট আমরা যদি রাস্তা বাঁকা হয় একদিকে, ব্যান্ড যদি আমরা ক্রস করি তাইলে কি তা ওভারটেক করা যাইব নি নাকি? তা 4 নাম্বার অপশন হইল অ্যাপ্রোচিং এ ডিপ ইন দ্য রোড। অর্থাৎ ডিপ হইল গিয়ে রোডের মাঝখানে মাঝে মাঝে দেখা যায় কিছু জায়গা নিচা থাকে, ঠিক গর্ত নাই, পুরাটা রাস্তাও এখানে হঠাৎ করে অনেকটুকু জায়গার নিচা থাকে, বাদে আবার উপরে উঠে। তো ওটারে পাওয়া হয় রোডের ডিপ। আর ডিপগুলোতে আমরা ওভারটেক করা উচিত নয় দর্শক, কারণ এখানেও অ্যাক্সিডেন্টের পসিবিলিটি থাকে বা সম্ভাবনা থাকে। ওটার লাগি সঠিক উত্তর হইব অপশন নাম্বার 4, অ্যাপ্রোচিং এ ডিপ ইন দ্য রোড। 2 নাম্বার কোয়েশ্চেন হইল, ইউ আর ট্রাভেলিং অ্যালং দিস রোড। ছবিতে আমরা একটা রোড দেখলাম, মনে করো আমরা এখানে ট্রাভেলিং করলাম। হাউ শুড ইউ পাস দ্য সাইক্লিস্ট? তাইলে সামনে যে একজন সাইক্লিস্ট দেখা যাইলো, তাইলে আমরা কিলান পাস করতাম বা ওভারটেক করতাম, ওটা হওয়ার কোয়েশ্চেন। তাহলে প্রথম অপশন, লিভ দেম প্লেন্টি অফ রুম অ্যাজ ইউ পাস। হয় যে তারে সাইক্লিস্ট রে অনেক জায়গা দিয়া পাস করা, মানে যতটুকু পসিবল হয় অতটুকু জায়গা তাই লাগে ছাড়িয়া পাস করা। রুম শব্দ দিয়ে আমরা আসলে আর যদিও কক্ষ বুঝি, এখানেও কক্ষ বুঝাইলো না, এখানেও বুঝাইলো জায়গা, কারণ রাস্তার মাঝে তো আর কক্ষ হইতে যাইতো। সো রুম মিনস এখানে বুঝাইলো জায়গা। 2 নাম্বার অপশন হলো সাউন্ড ইউর হর্ন এজ ইউ পাস, মানে পাস দিয়ে সাইকেল পাস করবার সময় হর্ন বাজাইবার লাগে। 3 নাম্বার অপশন, কিপ ক্লোজ টু দ্যাম এজ ইউ পাস হইবার সময় সাইকেলের খান্দা হইয়া যাইবার লাগি কইরা। আর 4 নাম্বার অপশন, চেঞ্জ ডাউন 1 গিয়ার বিফোর ইউ পাস। তো গাড়ির মাঝে গিয়ার থাকে, কইরো যে একটা গিয়ার চেঞ্জ করতাম তান্ডে পাস করবার লাগি। অপশন 4টার মাঝে আমরা দেখলাম দর্শক যে প্রথম অপশনটা মোর অ্যাপ্রোপ্রিয়েট, মানে বেশি উপযোগী। আর বাকি যে 3টা অপশন দিছে এগুলো অ্যাকচুয়ালি আননেসেসারি। ওটার লাগি সঠিক উত্তর হইব প্রথম অপশনটা, লিভ দেম প্লেন্টি অফ রুম অ্যাজ ইউ পাস। মানে সাইক্লিস্টরে পাস করতে গেলে ইনাফ জায়গা দিয়ে যাওয়া লাগবো তারারে, যেন তাই আনইজি ফিল না করে। 3 নাম্বার কোয়েশ্চেন, হাউ ক্যান ইউ মেক শিওর দ্যাট এ স্যাটেলাইট নেভিগেশন বা স্যাটন্যাভ সিস্টেম ডাজ নট ডিস্ট্রাক্ট ইউ হোয়েন ইউ আর ড্রাইভিং? অর্থাৎ আপনি কিলা শিওর করবা যে স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম বা স্যাটন্যাভ আপনার ডিস্ট্রাক্ট করতো না বা আপনার মনোযোগ নষ্ট করতো না আপনি যে সময় ড্রাইভিং করা। স্যাটন্যাভ হইল দর্শক ম্যাপ দেখিয়া ড্রাইভিং করা। এটা অনেক গাড়িতে ইনস্টল করা থাকে, গাড়ির স্যাটন্যাভ সিস্টেম থাকে। আবার অনেক গাড়ির থাকে না, যারা গাড়ির থাকে না তারা মোবাইল ফোন থাকি বা আইপ্যাড সেট করিয়া রাখেন গাড়ি, তখন থেকে স্যাটন্যাভ দেখেন। আমরা এখন অপশনগুলো দেখি। প্রথম অপশন, চুজ এ ভয়েস দ্যাট ইউ ফাইন্ড কামিং। একটা ভয়েস সিলেক্ট করা বা পছন্দ করা যেটা আমরা শান্ত রাখে। 2 নাম্বার অপশন, সেট ইট বিফোর স্টার্টিং ইয়োর জার্নি। স্যাটন্যাভের যে ম্যাপটা, অর্থাৎ যে জায়গা থেকে যেন যাওয়া হইব টু অ্যান্ড ফ্রম অ্যান্ড টু প্লেসটা,
জার্নি শুরু করবার আগে সেট করা সেট নেব। 3 নম্বর অপশন অনলি সেট দ্য ডেস্টিনেশন হোয়েন ইউ আর লস্ট। ডেস্টিনেশন সেট করা যে সময় আপনি ডিজাইন অনলি তখন। আর 4 নম্বর অপশন টার্ন ইট অফ ওয়াইল ইউ আর ড্রাইভিং ইন বিল্ড আপ এরিয়াস। বিল্ড আপ এরিয়াস যে সময় আপনি ড্রাইভিং করেন তখন একটা অফ রাখবার লাগে। এখানে 2 নম্বর অপশনটা মোর অ্যাপ্রোপ্রিয়েট বা বেশি যথার্থ দর্শক, কারণ আমরা যদি জার্নি শুরু করবার আগে সেট করিলাই তাইলে ড্রাইভিংয়ের মাঝখানো আমরা মনোযোগ নষ্ট হইতো না। আর ড্রাইভিংয়ের মাঝখানো যদি কেউ সেট করে তাইলে রিস্ক থাকে অন্য কিছু মিস করার, সামনে দিয়ে কোনো গাড়ি আইরনি বা কোনো প্রবলেম আইরনি আশেপাশে। ড্রাইভিংয়ে একটা বোঝা যাইতো না, এস মনোযোগ তখন সেট নেওয়ার দিকে দেওয়া লাগবো। তাইলে দর্শক যদি আমরা সেট নেভ ইউজ করি তাইলে জার্নি শুরু করবার আগে আমরা সেট করা লাগবো যেন রাস্তায় একটা আমরা মনোযোগ নষ্ট না করে। 4 নম্বর কোয়েশ্চেন, হোয়াট শুড ইউ ডু, আপনি কিতা করবা বিফোর স্লোয়িং ডাউন অর স্টপিং ইউর ভেহিকেল। আপনার কিতা করা উচিত গাড়ি স্লো করা বা থামানির আগে। প্রথম অপশন ইউজ দ্য মিরর্স, অর্থাৎ গাড়ির আয়নাগুলা দেখা। অপশন 2 সাউন্ড দ্য হর্ন বাজানি। অপশন 3 ফ্ল্যাশ দ্য হেডলাইটস, গাড়ির হেডলাইট ফ্ল্যাশ করা। আর অপশন 4 সিলেক্ট এ হায়ার গিয়ার, একটা গাড়ির হায়ার গিয়ার সিলেক্ট করা। এখানে অ্যান্সার রইব দর্শক প্রথমটা ইউজ দ্য মিরর্স, কারণ বাকি 3টা আননেসেসারি বা অপ্রয়োজনীয়। আমরা গাড়ি থামানির আগে গাড়ির মিরর বা আয়নাগুলা দেখা উচিত, দেখিয়া এতে আমরা কনফার্ম হইব যে কর্তাকে কোনো গাড়ি আইব না। কারণ আখতা যদি আমরা গাড়ি থামাইলাই তাইলে করে যে গাড়ি থাকবো অফিসে এই গাড়ি বুঝতো না যে আমরা আখতা থামি যাইম, আর তারা আইয়া ক্রাশ করে লাইব বা ধাক্কা মারি লিব আমরা কর্তাকে, অ্যাক্সিডেন্ট হইবার পসিবিলিটি থাকবো। ওটার লাগি আয়না দেখিয়ে যখন আমরা মনে করবো এখন থামা বা স্লো করা গাড়ি সেফ, তখনও শুধু আমরা থামো বা গাড়ি স্লো ডাউন করবো। 5 নম্বর কোয়েশ্চেনটা আমরা দেখি দর্শক, ইউ আর অন এ লং মোটরওয়ে জার্নি। আপনি একটা লম্বা মোটরওয়ে জার্নিতে আছেন, হোয়াট শুড ইউ ডু, আপনার কিতা করা উচিত ইফ ইউ স্টার্ট টু ফিল স্লিপি, যদি আপনার একটা ঘুম লাগে। অপশন 1 ড্রাইভ ফাস্টার টু কমপ্লিট ইউর জার্নি সুনার, স্পিডে গাড়ি চালানি যেন তাড়াতাড়ি আপনার জার্নিটা শেষ হয়ে যায়। অপশন 2 স্টপ অন দ্য হার্ড শোল্ডার ফর এ রেস্ট। মোটরওয়েতে আপনারা দেখবা দর্শক যে লেনের পাশে, লেফট লেনের পাশে আরও একটা লেনের মতো জায়গা থাকে, একটা কোনো সময় অন থাকে বেদি গাড়ি চলে, আবার কোনো সময় একটা ক্লোজ করিয়ে রাখে, গাড়ি চালাইতে দেয় না, উপরে ক্রস চিহ্ন থাকে দেখবা আপনি মোটরওয়েতে। সো একটা রেখা হয় হার্ড শোল্ডার, তো হয় যে হার্ড শোল্ডারও কিতা রেস্ট নেওয়ার লাগে আপনি দাঁড়াইতানি। হার্ড শোল্ডারও মূলত আপনি তখনও দাঁড়াইতে পারবা যদি কোনো ইমার্জেন্সি বা ব্রেকডাউন হয়। তো ধরো আপনার গাড়ি নষ্ট হয়ে গেল কোনো কারণে, যদি গাড়ি তখন একটু চলে তখন আপনি হার্ড শোল্ডারও যাই থাকি। অপশন 3 লিভ দ্য মোটরওয়ে অ্যান্ড স্টপ ইন এ সেফ প্লেস, মোটরওয়ে লিভ করে রাখা আর কোনো একটা সেফ প্লেসও গাড়ি দাঁড় রাখা। অপশন 4 প্লে সাম লাউড মিউজিক বাজাইতা লাউডলি বা বেশি জোরে। তাহলে প্রশ্ন আছিল দর্শক, আমরা একটা লম্বা মোটরওয়েতে আছি, এখন যদি ঘুম পায় আখতা করি তখন আমরা কিতা করা উচিত। তখন আসলে আমরা দর্শক মোটরওয়ে লিভ করা উচিত আর একটা সেফ প্লেসও গাড়ি দাঁড় করাইয়া রেস্ট নেওয়া উচিত। সো এখানেও অপশন হইব 3 নাম্বারটা, বাকি 3টা অপশন আননেসেসারি। আমরা এখন 5টা কোয়েশ্চেন এক নজরে রিভিউ করে লাই দর্শক। প্রথম কোয়েশ্চেন আছিল ওয়ার শুড ইউ অ্যাভয়েড ওভারটেকিং, কোন জায়গাত আমরা ওভারটেকিং করা অ্যাভয়েড করা উচিত। সঠিক উত্তর অ্যাপ্রোচিং এ ডিপ ইন দ্য রোড, যে সময় আমরা রাস্তার মাঝে কোনো আখতা করি নিচু জায়গা দেখবো বা রাস্তার ডিপ দেখবো তখন ইটা জায়গাত ওভারটেকিং করা রিস্কি। সেকেন্ড কোয়েশ্চেন ইউ আর ট্রাভেলিং অ্যালং দিস রোড, হাউ শুড ইউ পাস দ্য সাইক্লিস্ট। ছবির এই রোড দিয়ে ট্রাভেল করার সময় আমরা যে সাইক্লিস্টে দেখলাম তানরে কিলান পাস করিয়া যাইতাম। অ্যান্সার আছিল লিভ দ্যাম প্লেন্টি অফ রুম অ্যাজ ইউ পাস, তানরে পাস করবার সময় যতটুকু রাস্তা দেয়া যায় ততটুকু তানরে রাস্তা ছাড়িয়া দিয়া ওভারটেক করা। 3 নাম্বার কোয়েশ্চেন আছিল হাউ ক্যান ইউ মেক শিওর দ্যাট এ স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম ডাজ নট ডিস্ট্রাক্ট ইউ হোয়েন ইউ আর ড্রাইভিং। আপনি কিলা কনফার্ম করবা বা শিওর হইবা যে স্যাটনেভ সিস্টেম আপনার মনোযোগ
ডিস্ট্রাক্ট করতো না বা নষ্ট করতো না, অন্যদিকে নিত না যে সময় আপনি ড্রাইভিং করবা। সঠিক উত্তর, সেট ইট বিফোর স্টার্টিং ইউর জার্নি। অর্থাৎ জার্নি শুরু করবার আগে আপনি সেট নেব, প্লেস সেট করে লাইতা। 4 নাম্বার কোয়েশ্চেন আছিল, হোয়াট শুড ইউ ডু বিফোর স্লোয়িং ডাউন অর স্টপিং ইউর ভেহিকল। অর্থাৎ আপনার কিতা করা উচিত থামবার আগে বা গাড়ি ধীর করবার আগে। সঠিক উত্তর, ইউজ দ্য মিরর। আমরা মিররস চেক করা উচিত, মিররের মাঝে দেখা যে ফিস্তাকি কোনো গাড়ি আইরনি বা বেশি খান্দাত কোনো গাড়ি আসেনি। তাইলে দর্শক, গাড়ি স্টপ করা বা দাঁড় করানি অথবা গাড়ি স্লো করবার আগে অবশ্যই আমরা গাড়ির আয়না বা মিরর দেখা উচিত। ফার্স্ট নাম্বার কোয়েশ্চেন আছিল দর্শক, ইউ আর অন এ লং মোটরওয়ে জার্নি। আপনি একটা লং মোটরওয়ে জার্নিতে আছেন, হোয়াট শুড ইউ ডু ইফ ইউ স্টার্ট টু ফিল স্লিপি। আপনার কিতা করা উচিত আপনি যদি গুম গুম ভাব ফিল করেন। সঠিক উত্তর আছিল, লিভ দ্য মোটরওয়ে অ্যান্ড স্টপ ইন এ সেফ প্লেস। মোটরওয়ে সারিয়া একটা সেফ প্লেস দেখিয়া, অর্থাৎ নিরাপদ একটা জায়গা দেখিয়া গাড়ি দাঁড় করানি। একটু রেস্ট নিয়া গুম গুম ভাব খাটলে আবার জার্নি শুরু করিয়া গিয়া মোটরওয়েত উঠা। আমি পাঁচটা কোয়েশ্চেন করি বা ছোটো করে ভিডিও বানাইতাম চাইলাম দর্শক, কারণ যদি আপনারা লং ভিডিও দেখেন বা একলগে বেশি প্র্যাকটিস করতে যাইন তাইলে মনোটোনাস বা একঘেয়ে লাগবো, তখন আপনারা মনোযোগ ধরিয়ে রাখতে পারতেন না। আমরা জানি যে স্লো অ্যান্ড স্টিডি উইন্স দ্য রেস। আপনারা আস্তে আস্তে প্রিপারেশন নিবা আর অবশ্যই প্রিপারেশনের লগে লাগিয়ে থাকবা। যত সময় ভালো লাগে তত সময় ভিডিও দেখবা বা তত সময় প্রিপারেশন নিবা। যে সময় মনে করবা যে না এখন একটু মাথা ঘুরার বা একটু ব্রেক নেওয়া উচিত, তাইলে পড়া বাদ দিয়া অন্য কাজ করবা বা ব্রেক নিবা। তার বাদে আবার যখন দেখবা মনোযোগ ঠিক আছে তখন আবার প্রিপারেশন নিবা। ওকে দর্শক, তাইলে আমার পরবর্তী ভিডিওগুলো দেখার লাগে আপনারা আমন্ত্রণ জানাইয়া আমি এই ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম।